গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার মাই চ্যানেল। কেমন আছো বন্ধুরা? তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। যে যেখান থেকে আমার ব্লগটি দেখছো তাদের জন্য অনেক অনেক ভালোবাসা। তোমরা যারা যেসব বন্ধুরা আমার পাশে আছো এইভাবে আমার পাশে থেকো সারা জীবন। আর যারা নতুন বন্ধু আছো প্লিজ আমার ভিডিওটা দেখে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকে কী বার? আজকে হলো বুধবার। ঘড়ির কাঁটাতে বন্ধুরা এখন বাজে 6:20। আর আমি তো ঘুমের থেকে 5:20 উঠে গেছি। উঠে দুয়ারে জল ফল দেওয়া বা তারপরে উঠোন বাড়ি ঝাটপাট দেওয়া, তোজোকে রেডি করা। দেখো আমিও রেডি হয়ে গেছি। রেডি হয়েই বাসনটা মাজছি। কেন বলো তো? জল আসতে না অনেকটাই সময় নিয়ে নেয়, আর বাসনগুলো তো অনেকটাই হয়ে গেছে। বাসন আমি মেজে রেখে দিয়েই যাই, আর স্কুলে যাব তো সেই জন্য বাসনটা মেজে রেখে দিয়েই যাচ্ছি। তারপরে হচ্ছে আমার এখন কাজ মোটামুটি সবই কমপ্লিট হয়ে গেছে, শুধু বাসনটা মাজবো। মেজে বাসনটা ধুয়ে জিমিকে খেতে দিয়ে তারপর বেরিয়ে যাব স্কুলে। তো চলো বাসনটা মেজে নিই। দেখতেই পেয়েছিলে উঠে দুয়ারে দুয়ারে জল দিয়ে বা তোজোকে রেডি ফেডি করে বাসন টাসন ধুয়ে ফেলেছি। এখন বেরাচ্ছি। বিছনাপত্র গুছগাছ করেছি, এই বালিশটা রেখেছি, তোমাদের দাদা এসে একটু শোবে। চলো যাওয়া যাক। বন্ধুরা গঙ্গার পাড়ে আড্ডা মারছি, দেখতেই পাচ্ছ। 3 বন্ধু। আজকে দেবযানী নেই, দেবযানী কয়দিন থাকবে না, ও শুধু নিতে আসছে। ওয়েদারটা আজকে ভালোই, হাওয়া দিচ্ছে। ওয়েদার ভালো বলতে হাওয়া দিচ্ছে, রোদ্দুরে পুরো ঘ্যাট ঘ্যাট করছে। তো বন্ধুরা দেখো রোদ্দুরে খা খা করছে। খা খা করলে হবে কি, কিন্তু ভালোই হাওয়া দিয়েছে। আর সবাই দেখো এখানে বসে থাকে, সবাই মর্নিং ওয়াক করতে আসে, সবাই এখানে বসে, তারপরে ব্যায়াম ট্যায়াম করে। এই দেখো। তারপরে বন্ধুরা আমরা কি করলাম, চলো খেতে যাই, পেট পূজা করে আসি। আমাদের খুব খিদে লেগেছে 3 বন্ধুর। তা ঘড়ির কাঁটাতে 8:30 ঘরে। তা আমরা বললাম চল খেয়ে আসি। তা এই যে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। তা ওইদিকে জানো তো বন্ধুরা, এই যে গঙ্গার এই পাশের রাস্তাটা আছে আমাদের, এইদিকেই স্কুলের রাস্তা। দুপা হাঁটলে না অনেকটাই হাঁটতে লাগে। তা ওইদিকে একটা দাদা বৌদি কচুরের দোকান খুলেছে, এই যে নতুন। অনেক দিন ধরেই, আগেও খেয়েছি, খেতে বেশ ভালোই করে কচুরিগুলো। কচুরি, তারপরে ছোলার ডাল, তারপরে হলো ঘুগনি, সব রকমের তরকারি ফরকারি করে। তা আমরা 3 জনে এখানে বসে খাচ্ছি। আর আমরা বেশিরভাগ পিঠাই পরোটা ওইদিকেও খাই। তা আমরা বললাম চলো ওইদিকে আর যেতে হবে না, এদিকে খাই। তা আমরা সব হাত পাত ধুয়ে নিচ্ছি, আর ওরা সব বসেছে, বসার জায়গা আছে। তা আমরা এখানে বসে একটুখানি ভিডিও করে নিলাম, তোমাদের সাথে শেয়ার করলাম সেটা বন্ধুরা। তাই এই দেখো বন্ধুরা আমরা 3 বন্ধু এখানে বসে আছি, আর আমি দাঁড়িয়ে একটু ভিডিও করে নিচ্ছি। আর এই যে আমি বললাম একটু তাকা। তা তাকালো। চলো খেয়ে দিয়ে নিই, খেয়ে দিয়ে তারপর তোজোকে ভেতরে যাব, স্কুলের ভিতরে আনতে। বাড়িতে চলে এসছি। এখন হচ্ছে অনেক কাজ আছে, কাঁচা ধোয়া ভিজাবো আর চান করবো। তোজোকে স্নান করিয়ে দিয়েছি। হ্যাঁ তোজো খাচ্ছে, ঠিক আছে। তোজো ভাত খেয়ে নিচ্ছে। ওষুধ খেলি না তুই খাওয়ার আগে? তোজোকে খাইয়ে দিল মা। এবার ও খেয়ে দিয়ে পড়া করবে, স্যারের পড়া আছে। বললাম খাঁচাতে ছিল, বাইরে বার করে দিয়ে গেছিলাম। তা ও পটি টটি করেছে বলে মা আবার ওকে ভেতরে ভরে দিয়েছিল। বন্ধুরা স্নান টান করে আসলাম। এখন ঘড়ি কাঁটাতে 12:11 বাজে। হ্যাঁ বাথরুম টয়লেট সব পরিষ্কার করলাম, কি নোংরা হয়েছিল। সব পরিষ্কার টরিষ্কার করে কাঁচা ধোয়া করে ছাদে মেলে আসলাম। ছাদে এত গরম, পা দিতে পারছি না। আর জিমিকে এবার খেতে দেবো। জিমিকে ওষুধ খাইয়ে দিয়েছি, 10 মিনিট হয়ে গেছে। মাথা টাথা ঘষেছি আজকে, ঠিক আছে। তোজোর খাওয়া হয়ে গেছে। তোজো এখন ড্রয়িং করছে, তারপর পড়া করবে। আজকে আবার বিকালে পড়তে দিয়ে আসতে হবে তোজোকে। এই যে জিমিকে এবার খেতে দেবো। শোনা মা, খিদে লেগেছে? খিদে লেগেছে। 6:30 সময় সে খেতে দিয়ে গেছি। তারপরে আমি এসে জল দিলাম। তারপরে ওকে আবার হচ্ছে একটু শশা কেটে দিয়েছিলাম। এখন ভাত খাবে। তা চলো ওকে খেতে দিয়ে দিই। এই যে ঠিক আছে, ড্রয়িং করে তারপর স্যারের পড়া করবে। ড্রয়িং করছে। আজকে রান্না হলো, এটা কি কাঁঠালের আটি আর আলু ভাজা। এটা হলো শিং মাছের ঝোল। এটা কি ওই কাঁঠালের আটি। আর এটা হলো ডাল, আর এটা হলো আমের টক। এই আমাদের আজকে রান্না। নুনটা দিতে হয় তো। চলো খেয়ে নিই। মা খেতে বসে গেছে, আগেই হয়ে গেছে। তোজো ড্রয়িং করছিল, তোমরা দেখেছো। জিমির খাওয়া হয়ে গেছে। দাও নুনের কোটাটা দাও। জিমির খাওয়া হয়ে জিমি এখন শুয়ে পড়েছে। এবার আমি খাবো, খেয়ে তারপরে আবার 3:30টার সময় আবার উঠতে হবে, তোজোকে আবার পড়তে দিয়ে আসতে হবে। তা চলো খেয়ে নিই। কি ডাল? না চলো খেয়ে নিই। গুড ইভিনিং
বন্ধুরা এখন ঘড়ি কাটাতে 3:45 বাজে, তোজো যাবে পড়তে, তাই রেডি হয়ে গেছি একবারে ওকে দিতে যাব। তাই চলো জামা কাপড়টাকে তুলে নিই, তারপরে যাই। সব শুকিয়ে গেছে যা যা কেচেছি। বাবা রে বাবা, রোদ্দুরের যা তেজ, শুকাবে না। দুবেলা একটু ঘুমিয়ে পড়েছিলাম বন্ধুরা, মা ডেকে তুললো, বলে অপু কি পড়তে যাবে না? যে হ্যাঁ যাবে তো, এই জন্য ডেকে তুললো মা। ভালোই রোদ্দুর, এই 4টের সময়টা পড়তে যায় না, ভালোই রোদ্দুর। 4:30 থেকে একটু রোদ্দুরটা একটু কম থাকে। জামা কাপড় ভালোই শুকিয়ে গেছে, তুলে রেখে যাই, টাইম আছে যখন। নাহলে ভাবছিলাম এসে তুলবো, তুলে রেখেই যাই। দূর গেছি, স্যার ফোন করে বললো আর যেতে হবে না, আমি আসছি পড়াতে। ও পড়বে না, নয়ন খেলা আছে, তা আমি আবার চলে আসবো। স্যার চলে এসছে পড়াতে। গাড়ি টাড়িও বার করেছিলাম, এই দেখো। তাই স্যার চলে এসছে স্যারের গাড়ি নিয়ে, ভালোই হয়েছে কষ্ট করে। তা চলো, ঘড়ি কাটা এখন 4:30 ঘরে। জিমি ঘুমোচ্ছে, অনেক কাজ আছে, অনেক কাজ। স্যার চলে গেছে পড়িয়ে অনেকক্ষণ আগেই। এখন ঘড়ির কাটাতে 5:30 ঘরে, মানে 5:14 ঘরে স্যার চলে গেছে 10 মিনিট আগেই। তা তোজোর পড়া হয়ে গেছে, তোজোকে আবার পড়া দিয়ে গেছে, সেগুলো পড়তে বসে গেছে ও। কেননা টাইম পায় না, তাড়াতাড়ি করে আবার ঘুমাতে হয়, তো সকালে আবার স্কুল আছে। ভাজভুজ করে সুন্দর করে গুছিয়ে দিয়েছি। আর এই যে এখানে তোজো পড়তে বসে গেছে, আর জিমিকে বাইরে বার করেছি। এই যে জিমি বাইরে রয়েছে, বারান্দায় বসে বেঁধেই দিয়েছি, কেননা মা কাজ করছে তো। জিমি একটু বাঁধা থাক, ঠিক আছে, একটু পরে আবার খুলে দেবো ওকে। তো বন্ধুরা, ছোলার ডাল মা ভিজিয়েছিল, সিদ্ধ করে রেখেছে, সেটাকে আমার তৈরি করতে আসতে হলো। তাই দেখো গ্যাসটা জ্বালিয়ে দিলাম আর তেলটা দিয়ে দিচ্ছি, ঠিক আছে। আর এই রান্নাটা, ছোলার ডালটা আমার খেতে খুব একটা ভালো লাগে না, কেননা প্রচণ্ড গ্যাস হয় ছোলার ডাল খেলে আমার। ওতে হিং সম্বারটা দেওয়া হয় তো এর জন্য। আর হিং সম্বার না দিলে দেখবে ছোলার ডাল ভালো লাগে না। আর হিং খেলেই আমার প্রচণ্ড গলা দিয়ে ঢেকুর ওঠে। তবুও ভিজিয়েছে যখন করতে হবে, তা এ দেখো হিংটাকে দিয়ে দিচ্ছি। এবার হিংটা দেবো, 5 ফোড়ন দেবো, শুকনো লঙ্কা দেবো, আর হলো গোটা গরম মশলা দেবো থেতো করে। তা চলো রান্নাটা করে নিই, দেখতে থাকো। দেখো ছোলার ডালটা বসে হয়ে গেছে। আজকে ইচ্ছা ছিল না করার, মা ভিজিয়ে ফেলেছে বলে করতে হচ্ছে। একদমই ইচ্ছা ছিল না ছোলার ডাল করার। গরমের মধ্যে এই ছোলার ডাল না খাওয়াই ভালো। করে ফেলেছে, দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো, নামানোর আগে ঘি দেবো। বেশি টানাবো না, ছোলার ডাল না বেশি টানালেই টেনে যায়। অনেকে নারকেল টারকেল দেয়, আমি দিই না, প্রচন্ড গ্যাস হয়। একটু ঘি দিয়ে দিচ্ছি। এবার এটা ঢেকে রেখে দিই, মানে এখন তো কড়াইতেই থাক, হয়ে গেছে। চলো এবার
পরোটা হবে, ময়দা মাখা রয়েছে, মিলমেল করে ফেলবো। তো বন্ধুরা এতগুলো বাসন হয়েছে, সেই বাসনগুলো আমি রুটি পরোটা টরোটা আমার হয়ে গেছে, তা বাসন কটা মেজে রাখছি, কারণ সকালবেলা আমাকেই মাজতে হবে যখন, তখন না অনেকগুলো বাসন হয়ে যাবে। আর প্রেশার কুকার টুকার হয়েছে তো এই কারণে মেজে ধুয়ে রেখে দিচ্ছি। তা বাসনটা মেজে রাখলে কি হয়, সকালবেলাটা একটু চাপটা কম পড়ে। কিন্তু এই যে ট্যাঙ্কির জলে কি জানি আমার কি হয়েছে, জল ঠিকঠাক পড়ছে না, মনে হয় পাইপে ময়লা পড়েছে। তাই সেই তোমাদের দাদাকে বলছি যে দেখো, নালে নিজে করো, নালে লোক দিয়ে পাইপটাকে চেক করো যে পরিষ্কার করাতে হবে কি না, কারণ ময়লা পড়েছে পাইপে। না জল দেখো একদম সরু হয়ে পড়ছে, আর খুব সমস্যা হচ্ছে। বেসিনেও জল পড়ছে না ঠিকঠাক, তারপরে টয়লেটও কলেজে ট্যাঙ্কির জল, সেখানেও ঠিকঠাক জল পড়ছে না, সরু হয়ে জল পড়ছে, খুব সমস্যা হচ্ছে। তা চলো বাসন কটা ধুয়ে নিই, ধুয়ে তারপরে কি করি, যা যা কাজ করেছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করে নিই। তা চলো দেখতে থাকো। পরোটাটা রেডি, ঠিক আছে, করে ফেললাম, পুরো তৈরি হয়ে গেল। আর এদিকে ছোলার ডালটাও দেখো পুরো তৈরি। হ্যাঁ, খুব সুন্দর দুর্দান্ত হয়েছে খেতে, গন্ধটাও খুব সুন্দর বেরিয়েছে। আর কটা বাসন মেজে রেখে দিলাম, কেননা বন্ধুরা সকালবেলা প্রচণ্ড প্রেশার পড়ে যায় জানো তো। এই প্রেশার কুকারটা থাকে, জিমিয়ে যে ভাত করি এই প্রেশার কুকারটা থাকে, এটা তো পুরো নোংরা। তো বন্ধুরা দেখতেই পেয়েছিলে যে রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেল। ঘড়ির কাটা এখন 9টা 15-20 ঘরে। তো যে এখনও পড়ছে, তা জিমিকে খেতে দেবো। হঠাৎ করে পা কতটা কেটে গেল জানো না বন্ধুরা, নখটা পুরো উল্টে গেল। তা চলো বন্ধুরা
আমি আর ভিডিওটা বাড়াতে চাই না, আজকের মতন আমার বক এইটুকুনি। তোমরা সবাই খুব 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 ভালো থেকো, নিজের শরীরে খেয়াল রাখো, সুস্থ থেকো, সবসময় হেসে খেলে যাবে। হেসে খেলে গেলে শরীর স্বাস্থ্য ভালো থাকে। তোমরা যারা যেসব বন্ধু আমার পাশে আছো এইভাবে আমার পাশে থেকো সারা জীবন। আর যারা নতুন বন্ধু আছো প্লিজ আমার ভিডিওটা দেখে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। নতুন যারা বন্ধু আছো ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। আজকের মতন টাটা বাই, লাভ ইউ, গুড নাইট। খুব ভালো থেকো তোমরা, খুব ভালো থেকো। দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে। টাটা।